আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ফের সচল করছে ইরান। স্যাটেলাইট চিত্র থেকে মিলল প্রমাণ। আলহামদুলিল্লাহ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের পর্যালোচনা করা সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যে ইরান সাধারণত নির্মাণযন্ত্র যেমন বুলডোজার ও ড্রাম ট্রাক ব্যবহার করে ক্ষতিগ্রস্ত রাস্তা ও সুড়ঙ্গের প্রবেশপথ পুনরায় সচল করার চেষ্টা করছে। এর ফলে দেশটি আবারও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনও উৎক্ষেপণের সক্ষমতা অর্জন করেছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ। এরপর জানাবো, কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, আহত 7। দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া হিসেবে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 4 জন মার্কিন সেনা সদস্য এবং 3 জন বেসামরিক ঠিকাদার সহ মোট 7 জন আহত হয়েছে। গত সপ্তাহে সংঘটিত ওই হামলায় আহতরা সবাই অবশ্যই সামান্য আঘাত পেয়েছে এবং এই ঘটনার মধ্যে 24 ঘন্টার মধ্যেই প্রত্যেকে নিজেদের নিয়মিত দায়িত্বে ফিরে গেছেন বলে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। তবে ইরান জানিয়েছে যে তাদের হামলা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র রক্ষা পাবে না। এদিকে লেবাননের পরিস্থিতি নিয়ে তীব্র চাপের মুখে নেতানিয়াহু। লেবাননের পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন মারাত্মক মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপের মধ্যে রয়েছেন। লন্ডন কিংস কলেজের স্কুল অব সিকিউরিটি স্টাডিজের সিনিয়র লেকচারার অ্যান্ড্রিয়াস ক্রিগের মতে যুক্তরাষ্ট্র এবং ইরান একটি সমঝোতা স্মারকের দিকে ধাবিত হচ্ছে। এর ফলে নেতানিয়াহুর উপর রাজনৈতিক চাপ আরও বৃদ্ধি পাচ্ছে। জানাবো, মিয়ানমারে বিস্ফোরণে নিহত 46, আহত 70। মিয়ানমারের উত্তরাঞ্চলে আজ এক বিস্ফোরণে অন্তত 116 জন হতাহতের ঘটনা ঘটেছে। 2 জন উদ্ধারকর্মী এই তথ্য নিশ্চিত করে। অঞ্চলটির নিয়ন্ত্রণে থাকা বিদ্রোহীরা বলছে, খনি উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরণ করার সময় দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে শান রাজ্যের নামকাম জেলার এক উদ্ধারকর্মী জানান, এতে 6 শিশুসহ 46 জন প্রাণ হারিয়েছে, আহত হয়েছে আরও 70 জনের বেশি। এবং সর্বশেষ জানাবো, মন্ত্রীকে প্রিয় নবী বলে ক্ষমা চাইলেন ফেনী জেলা পরিষদ প্রশাসক। আবারও সমালোচনার মুখে, ক্ষোভের মুখে সংবাদ সম্মেলন ডেকে ক্ষমা চাইলেন ফেনী জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এম এ খালেকাজ। বিকেলে জেলা পরিষদের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের তিনি বলেছেন, মন্ত্রীকে প্রিয় ব্যক্তি বলতে গিয়ে ভুলক্রমে প্রিয় নবী বলে ফেলেছি। এই ঘটনায় সমালোচনার মধ্যে নিজেও বিব্রত বলে জানান তিনি। কতটা দালাল যে মন্ত্রীকে প্রিয় নবী হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, এই কমেন্ট করে সেই বিষয়টি সবাইকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ফের সচল করল ইরান। স্যাটেলাইট চিত্রে মিলল প্রমাণ। আলহামদুলিল্লাহ, ইরান নতুন করে তাদের ভূগর্ভস্থ সমস্ত স্যাটেলাইট আবার তারা সংযুক্ত করেছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর যে ধরনের কার্যক্রম রয়েছে সেগুলো আসলে প্রতিহত করার মধ্য দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তারা এমন কিছু করতে চলেছে যে ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী যে কোনো ধরনের তাদের কার্যক্রমকে রুখে দেওয়ার জন্য ইরান পুরোপুরি প্রস্তুত বলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা নিশ্চিত করেছে। তারা আরও জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে আমাদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে তিনি মনে করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে ইরানকে দমন করতে পারবেন, কিন্তু না, ইরান দমে যাওয়ার পাত্র নয়। ইরান হচ্ছে এমন একটি কার্যক্রম চালায়, তারা ইরান
এমন কিছু করতে চায় পুরো বিশ্বকে তারা দেখিয়ে দিতে চায় ইরান এমনভাবে এগিয়ে যাচ্ছে যে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে কিন্তু ইরান কখনোই থামবার নয় মাত্র কয়েকদিনের ব্যবধানে ইরান বুলডোজার কিংবা ছোট ছোট ড্রাম ট্রাক ব্যবহার করে তাদের সেই ক্ষেপণাস্ত্র ঘাঁটি আবার পুনরুদ্ধার করেছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে যদি ইরানের বুকে আক্রমণ চালায় তাহলে নতুন করে ইরান তাদেরকে আবারও পুরোদমে জবাব দিতে প্রস্তুত এছাড়াও তারা নতুন বেশ কয়েক রকমের অস্ত্রশস্ত্র সামনে এনেছে সেসব অস্ত্রশস্ত্র দেখেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা পুরোপুরি হতচকিত হয়ে গেছে কারণ ইরানের হাতে এমন অত্যাধুনিক অস্ত্র ড্রোন প্রযুক্তি রয়েছে যদি তারা আগে থাকতে জানতো তাহলে কখনোই ইরানের বিরুদ্ধে আক্রমণ চালাতে যেত না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে সব থেকে ভুল করেছেন তিনি এভাবে আসলে ইরানের বিরুদ্ধে আক্রমণে গিয়ে পৃথিবীর সব থেকে তিনি বড় ভুল করেছেন বলে আজ নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই তিনি জানিয়েছেন যে আমি নেতানিয়াহুর ফাঁদে পা দিয়ে তারপর সেখানে আক্রমণ চালিয়েছি এ আক্রমণ করা আমার অনেক বড় ক্ষতি হয়েছে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তার রাজনৈতিক দলকে নিয়ে নিজেই ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন এবং তিনি এই সমস্যার মধ্যে পড়ার মধ্য দিয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকেই তিনি একরকম সমস্যায় জর্জরিত করে ফেলেছেন কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৭ দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলায় তীব্র প্রতিক্রিয়া হিসেবে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৪ জন মার্কিন সেনা সদস্য এবং ৩ জন বেসামরিক ঠিকাদার সহ মোট ৭ জন আহত হয়েছে আজ গত সপ্তাহে সংঘটিত ওই হামলায় আহতরা সবাই অবশ্য সামান্য আঘাত পেয়েছে এবং এই ঘটনার মধ্যে ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যেককে নিজেদের নিয়মিত দায়িত্বে ফিরে গেছেন বলে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির এক বিবৃতিতে জানিয়েছে যে দক্ষিণ ইরানের বন্দর নগরী বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন বিমান হামলায় সরাসরি প্রতিশোধ নিতে কুয়েতের ওই মার্কিন বিমান ঘাঁটিতে লক্ষ্যবস্তু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা মূলত এমন কিছু কার্যক্রম চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে পুরোপুরি ধসিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীরা তারা পুরোদমে ফেঁসে গেছে এটি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য নয় এটি এমন কিছু কার্যক্রম শুরু হয়েছে যেটি আসলে পুরো বিশ্বের বুকে নতুন করে এক ভয়াবহ সংকটের সৃষ্টি করেছে তারা এখন যে ধরনের কার্যক্রম চালাচ্ছে এটি সারা বিশ্বের বুকে বড় ধরনের সমস্যা সৃষ্টি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালালেও ইরান কিন্তু ধাপে ধাপে দেখিয়ে দিয়েছে যে তারা আসলে এখন আর এই ধরনের কার্যক্রমকে এখন আর মেনে নেয় না তারা এমন কিছু করতে চলেছে যেগুলো কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে লেবাননের পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু লেবাননের পরিস্থিতি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু এখন মারাত্মক মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক চাপের মধ্যে রয়েছে লন্ডন কিংস কলেজের স্কুল অব সিকিউরিটি স্ট্র্যাটেজির সিনিয়র লেকচারার অ্যান্ড্রিয়াস ক্রিগের মতে যুক্তরাষ্ট্র এবং ইরান একটি সমঝোতা স্মারকের দিকে ধাবিত হচ্ছে যার মধ্যে লেবানন অন্তর্ভুক্ত থাকতে পারে যার একটি বিষয় নেতানিয়াহুর উপর চাপ বহুগুণে বাড়িয়ে দিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরার দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিগ জানিয়েছেন যে আমাদের সত্যটা স্বীকার করতে হবে গতকাল একটা দুর্গ ও প্রাসাদে দখলের মতো কোনো কিছু কৌশলগত যত অর্জনই যতই কার্যক্রম থাকুক না কেন বাস্তবিকতা আরও লেবাননে ইসরায়েলের কোনো প্রকৃত অপারেশনাল বা কৌশলগত বড় ধরনের কোনো লাভ হয়নি তিনি পরিস্থিতি ব্যাখ্যা করে আরও বলেছেন যে যুক্তরাষ্ট্রের চাপের মুখে শেষ পর্যন্ত সামরিক অভিযান বন্ধ করতে বাধ্য হওয়ার আগেই নেতানিয়াহুকে জনগণের সামনে বড় কোনো সাফল্য দেখাতে হবে আর এই তীব্র চাপের কারণে তিনি এখনও গণমাধ্যমে নিজেদের বড় জয় দেখানোর আপ্রাণ চেষ্টা করছেন যাতে সম্মানজনকভাবে সেনা প্রত্যাহার করা যায় ক্রিগ আরও যোগ করে জানিয়েছেন যে গাজা ও লেবানন সহ পুরো অঞ্চলে ইসরায়েলের এই দীর্ঘমেয়াদী বা স্থায়ী যুদ্ধনীতি তা আসলে দিন শেষে ইসরায়েলের জন্য খুবই সামান্যই অর্জন বয়ে এনেছে বলে নিশ্চিত করা হয়েছে এবং আরও বলা হয়েছে যে এগুলো আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না পুরো বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে
মিয়ানমারে বিস্ফোরণে নিহত ৪৬, আহত ৭০। মিয়ানমারের উত্তর অঞ্চলে রোববার এক বিস্ফোরণে অন্তত ১১৬ জন হতাহত হয়েছে, ২ জন উদ্ধারকর্মী এই তথ্য নিশ্চিত করেছে। অঞ্চলটির নিরাপত্তায় থাকা বিদ্রোহীরা বলছে, খনি উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরকের বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলের শানরাজ্যের নামকাম জেলার এক উদ্ধারকর্মী জানান যে এতে ৬ শিশুসহ ৪৬ জন প্রাণ হারিয়েছে, আহত হয়েছে আরও ৭০ জনের বেশি। ইয়াঙ্গুন থেকে বার্তা সংস্থা এএফপির খবরে জানিয়েছে। তিনি আরও বলেন যে ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ির নিচে আরও লাশ থাকতে পারে। অপর এক উদ্ধারকর্মী নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেছেন যে মৃতের সংখ্যা আরও বেশি। তার তথ্য অনুযায়ী এই ঘটনায় ৫৯ জন নিহত হয়েছে। জরুরি সেবা কর্মীরা লাশ সংগ্রহ করে সৎকারের জন্য নিয়ে গেছে। নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করা সত্ত্বে কথা বলে ওই জরুরি কর্মী জানান যে ভয়াবহ ওই বিস্ফোরণে বিপুল সংখ্যক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে অসংখ্য মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানান, যে কোনো মূল্যে এই জান্তা সরকারকে তারা পতন করতে চায়, অর্থাৎ যারা সাধারণ নাগরিক রয়েছে তারা মূলত চায় যে এই জান্তা সরকারকে তারা পতন করে তারপর এমন কিছু করতে চায় যে পুরো বিষয়গুলো আসলে নতুন করে তাদের সামনে চলে এসেছে এবং তারা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে। তারা এও জানিয়েছে যে বর্তমান সময়ে এটি হচ্ছে এমন কিছু ঘটনা যে ঘটনাগুলো সবার জন্য খুব বড় ধরনের কোনো সমস্যা বয়ে আনতে পারে বলে এমন তথ্য সামনে এসেছে এবং বিষয়গুলোকে তারা গুরুত্ব সহকারে দেখছে। জান্তা সরকার ক্ষমতা আসার পর থেকেই বিশেষ করে মিয়ানমারে বিদ্রোহীরা মাথাচাড়া দিয়ে ওঠে। তারা বিভিন্ন রাজ্যের অনেক অংশই দখল করে নিয়েছে এবং দীর্ঘদিন ধরে মিয়ানমার এই দেশটি মূলত সেখানে আসলে এই ধরনের কার্যক্রম চলমান রয়েছে এবং জান্তা সরকারের বিরুদ্ধে তারা যুদ্ধ পরিচালনা করছে। বর্তমান সময়ে এটি তাদের সবার জন্য অনেক বড় ধরনের কিছু কার্যক্রম আসলে চলমান রয়েছে এবং জান্তা সরকার সেগুলো নিয়ন্ত্রণ করতে চায়।